সমস্ত মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াইবে। আমার আল্লাহ হবে সেদিন কাজী, বিচারক হয়ে দাঁড়ায় যাবে। অমানুষ সবাই নাফসি নাফসি আসালিম আসালিম বলে দৌড়াইবে। হাসরের ময়দান অনুষ্ঠিত হবে। অনেক লম্বা ইতিহাস গুলো বলতে গেলে সময় লাগবে না। মুসলমান শুনে নেন, ভালো করে শুনে নেন। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে সেদিন মুঠু হাত পানির মধ্যে কেউ সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে কেউ সাঁতার কাটবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। মুঠু হাত উপরে সূর্য উদয় হবে, মানুষগুলো মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। এই এই মাটির জমিনটা তামা হয়ে যাবে, পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের পানিগুলো পুড়ে সেদিন ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি নবী, আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। কার ভালোবাসা নিয়ে? নবীজির ভালোবাসা নিয়ে। ওদিন মানুষগুলো দূরে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। মুসলমান আজকে তো মাহফিল পেয়েছেন, বড় শান্তির মধ্যে আছেন। ওদিন মানুষগুলো দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে তোমরা কেন আমার কাছে আসলা? তোমরা আমার কাছে কেঁদে লাভ নাই রে। আমি আদম পেরেশানিত আছি। আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি আদম একটা না ভুল করেছিলাম, যার কারণে আমার আল্লাহ 350 বছর আমারে কাদাইল, আমারে দিয়া কানে ধরিয়া সারা পৃথিবী ঘুরাইল। এরপরে যে নবীর খাতিরে আমি ক্ষমা পাইলাম, আমি আদম পেরেশানিত আছি, চলে যাও হযরত ইব্রাহিম আর বজন ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি পেরেশানিত আছি, চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী কয় আমি পেরেশানিত আছি, চলে যাও কোথায়? মুসা নবীর কাছে। মুসা নবী ডাকতে বলবে আমি পেরেশানিত আছি, যাও উম্মতের কান্ডারি উম্মতের দরদে নবী। এই জন্যই বলে দিয়েছিলাম হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। ও মুসলমান শুনে নাও, ও মায়াতি খায়রুল লাকুম, আমার নবীজির ওফাত। মুসলমান শুনে নাও, নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, এটাও আমি নবী উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোন গুনাহের কাজ করে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া। এ মুসলমান ওদের উম্মতির দলইয়া নবীজি কাঁদায় উম্মতিরা। হাসরের ময়দানে নবী 3টা সিজদা দিবে। কয়টা সিজদা? 3টা সিজদা মারবে। প্রথম সিজদায় যখন পড়ে যাবে আমার আল্লাহ ডাকতে বলবে হাবিব আপনি কেন সিজদার মধ্যে পড়ে আছেন? আমার নবী বলবে আমার উম্মতিরা কাঁদে, ইয়া রাব্বি গাফরি উম্মতি, আমি উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতিরা কাঁদে। আমার নবী, হে আমার আল্লাহর নবী, আমার মাওলা, আমাদেরকে দয়া করো, ইয়া সালিম ইয়া সালিম, আমাদেরকে নিরাপত্তা দাও। আমি নবী আমার উম্মতের কান্ডারি, আমার উম্মতের আপনি দয়া করেন। আমার আল্লাহ বলবেন হাবিব আজকে মাথা তোলেন, আপনি তাকাইবেন পূর্ব থেকে পশ্চিম দিকে, যত দূর পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি যায় সকল উম্মতের আমি মাফ করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। ও তোমরা শোনো গো মন দিয়াও, তোমরা শোনো গো মন দিয়াও, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও। বলো মদিনাতে কাঁদেন নবী, আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও। বলো মদিনাতে কাঁদেন নবী,
আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া বলো দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া তোমরা শোনব মন দিয়া তোমরা শোনব মন এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া কত সাহাবীরা আরো জোরে বলেন কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া তোমরা শোনো গো মন দিয়া তোমরা শোনো এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী এরে হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া বলো হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া তোমরা শোনো গো মন দিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী এরে ওই মদিনায় কেমনে যাইব বইলা দাগ মাওলা আমায় ওই মদিনায় কেমনে যাইব বইলা দাগ মাওলা মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন আল্লাহ হলো রব্বুল আলামিন আপনার প্রেমের মালা যদি গলায় পড়তে পারি আল্লাহকে রাজি খুশি করতে পারবো এর মধ্যে কোনো সন্দেহ নাই নবী গো আমার উপরে আমার আপনার বান্দা উম্মতের উপরে রাজি হয়ে যান আল্লাহ নবী গো আপনি একবার রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যাবে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آله মুসলমান গভীর মনোযোগ কথাগুলো বললে পরে মজা লাগবে শুধু মুসলমান শুনে নেন একটা কথা না বললে নয় খাজা কি মুসলমান গাউসে পাক আব্দুল কাদের জিলানী গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি একবার মুসলমান ওনার এক মুরিদ সন্তান যাদের কথা আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিচারা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় ওরা যদি অবস্থান করে তোমাদের উপরে যেমন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এমন একজন আল্লাহর ওলি অমুসলমান শুনলাম তৎকালীন জামানার একটা কথা বললে আপনাদের মজা লাগবে আল্লাহর ওলিদের কথা বলি আবার আমি পিছনের দিকে চলে যাই কিয়ামতের ময়দান কঠিন হবে ওদিকে আমি যেতে পারি নাই কারণ তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান একটার পরে একটা বিপদ আল্লাহ আমাদের বিপদগুলো তুমি উদ্ধার করে দিও জোরে বলেন মারহাবা মুসলমান গভীর মনোযোগ মক্কা মদিনার বুকে তৎকালীন জামানার কথাগুলো বলে যায় এখনো মক্কা মদিনার মানুষের নাম রাখে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল শামস নবীজির ভালো ভালো নামগুলো সুন্দর সুন্দর নামগুলো রাখে তিন আব্দুল্লাহ নাম হলো বড় আব্দুল্লাহ ছোট আব্দুল্লাহ মেজো আব্দুল্লাহ মারহাবা বলেন না কয়টা নাম আব্দুল্লাহ তিনজন ছেলের নাম আব্দুল্লাহ বড় আব্দুল্লাহ মেজো আব্দুল্লাহ ছোট আব্দুল্লাহ মারহাবা বলেন তিন আব্দুল্লাহ বাবা তার মৃত্যুর সময় বলে গেলেন
ডাক দিয়ে বললেন আমার আব্দুল্লাহ 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 আব্দুল্লাহ। তিন আব্দুল্লাহ চলে আসলেন। আসার পর আব্বাই বলতেছে বড় আব্দুল্লাহ আমার ওয়ারিস সূত্রে জমি জমা পাবে, আমার ওয়ারিস পাবে। দ্বিতীয় আব্দুল্লাহ আমার ওয়ারিস পাবে। তৃতীয় আব্দুল্লাহ ও আব্দুল্লাহ আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। আল্লাহু আকবার বলেন না। এই তিনটা কথা বলেই মারা গেলেন। আব্দুল্লাহর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তিন ভাইয়ের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল। তিন ভাই বলে আব্বা জান মৃত্যুর সময় ওসিয়াত করে গেলেন আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন তো তিন ভাইয়ের নাম আব্দুল্লাহ, বড় বিপদের মধ্যে আছে। এখন কোন আব্দুল্লাহ পাবে, কোন আব্দুল্লাহ পাবে না, বড় বিপদের মধ্যে আছে। তিন ভাই চিন্তা করে জমা জমে কে পাবে, কোন দুই আব্দুল্লাহ পাবে। মায়ের কাছে জিগায় মা গো কোন তুই আব্দুল্লাহ পাবে। মা বলে আমি বলতে পারবো না। চাচারে বলে আব্দুল্লাহ কোন তিন আব্দুল্লাহ পাবে, বলে বলতে পারি না। তিন আব্দুল্লাহর ভিতরে বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তিন আব্দুল্লাহ। সমাধান দেবে কে? কে আমাদেরকে সমাধান দিবে? বাবার ওয়ারিস সূত্রে এই ফারায় জমিটা কে পাবে, ওয়ারিস সূত্রে জমি জমা কে পাবে? তিন আব্দুল্লাহর দুজন পাবে, একজন পাবে না। আব্বাজান তো যাবার সময় বলে যেতে পারে নাই, শুধু আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। আল্লাহু আকবার। উনি তারা আসলে মুসলমান শুনে নাও। হঠাৎ করে একটা উটনি, ওই দেশের একজন উটের মালিকের উটনি হারায় গেছে। খুঁজতে খুঁজতে যায়, তিন আব্দুল্লাহ দাঁড়ায় আছে। ডাকতে বলে ভাইরা দাঁড়াও, তোমরা কি এই রাস্তা দিয়ে একটা উট যাইতে দেখছো, উটনি যাইতে দেখছো? বলে হ্যাঁ দেখেছি। উট দেখেছি। বলে উটটা দেখেছো কেমনে করে? বলে উট তো আমরা দেখেছি বড় ভাই। বলে আপনার উট, আপনার উটের কি একটা চোখ কানা? বলে হ্যাঁ আমার উটের একটা চোখ কানা। আমার উটের কি? উটনির একটা চোখ কানা। কারণ কয় হ্যাঁ ঠিকই বলছেন আমার উটের একটা চোখ কানা। দ্বিতীয় ভাই বলে আপনার উটের বুঝি, আপনার উট, ও ভাই শুনে নেন, আপনার উট বুঝি একটা পা নাই, খোঁড়া? বলে হ্যাঁ আমার উটের একটা, উটনির একটা পা নাই, তিন পাও, একটা পা নাই। ঠিকই বলেছেন আমার উটনির একটা পা। প্রমাণ দিয়েছেন আমার উটের লেজ নাই, আমার উটের একটা পা নাই, আমার উটের একটা পা নাই, নেই না চোখ নাই। সুতরাং আমার উটনি কোথায় আছে বলেন, আপনারা বলেন আমার উটনি কোথায়? বলেন আমরা বলতে পারি না। তুমি যে কথা বলছো উট দেখেছি, উটের বিবরণ দিয়েছো, উট কানা বলেছো, ঠিক আছে আমার উট কানা। আমার উটের তিনটা পা, একটা পা খোঁড়া, ঠিকই বলেছো। নাম্বার 3 আমার উটের লেজ নাই, ঠিকই বলেছো। এখন উটনি দাও, না দিলে কাজীর কাছে নিয়ে যাব তোমাদের বিচারের জন্য। আর কাজীর কাছে গেলে আমার উট খাওয়ার জন্য, অপরাধীর জন্য তোমাদের মৃত্যুদণ্ড হবে। তিন ভাইকে ধরে নিয়ে গেলেন কাজীর দরবারে। কাজীর দরবারে যাওয়ার পর কাজী ডাকতে বলে তিন ভাই বলো তুমি। বলে আমরা তিন ভাই। বলে উনার উটনি দেখেছেন? বলে হুজুর আমরা উটনি দেখি নাই। উটের মালিক বলে হুজুর, কাজী সাহেব আমার উটের একটা চোখ নাই। ওই ভাই বলছে চোখ নাই, ঠিকই বলছে। আমার উটের একটা পা নাই, উনি বলছে পা নাই। যদি না দেখবে কেন বললো যে পা নাই? যদি না দেখবে বলো কেন কানা, চোখই দেখে নাই? বলে না যদি দেখবে কেন লেজ নাই। এখন কাজী সাহেব বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। কাজী বলে ভাই তোমরা তিন ভাই যে বিবরণ গুলো দিছো, উটের বিবরণ দিছো, সব তো ঠিক আছে। এখন উটনি কোথায় রাখছো বলো, না হয় তোমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে, জেল হয়ে যাবে। উটনি তোমাদের দেওয়া লাগবে, কিনে দেওয়া লাগবে উটনি। বলে হুজুর আল্লাহর কসম করে বলি যারাতে আমাদের জান, আমরা উটনি দেখি না, উট দেখি না। তাহলে কেমনে বললেন? বড় ভাই বলে হুজুর আমরা রাস্তা পথে দেখি, রাস্তার এক পাশের ঘাস খাওয়া, আর এক পাশের ঘাস ভালো। এক পাশের ঘাসগুলো খেয়ে ফেলেছে, সবুজ সবুজ ঘাস খাইছে। নিশ্চিত বুঝতে পারলাম এমিনদের যে প্রাণীটা গেছে তার একটা চোখ কানা, এই জন্য এক পাশের ঘাস খাইছে, আর এক পাশ ভালো আছে, এক পাশের ঘাস খায়নি। তার মানে কানা আর এক চোখ দেখে নাই, যে চোখ দেখছে সেই চোখ দেখাইছে। গুড গুড।
কয় ঠিকই বলছো, আন্দাজের পর ধরেছি মনে হয় উটটা কানা। বলে তুমি ঘোড়া কেমনে টির পেলা, তোমার তিনটা পাও? কয় হুজুর ওই বালুর উপর দিয়ে হেঁটে গেছে, তিনটা পায়ের ছাপ দেখছি আর একটা পা দেখি নাই, এই জন্য আনুমানিক ধরেছি উটটার মনে হয় তিনটা পা আর একটা পাও নাই, কারণ তিনটা পায়ের ছাপ দেখতে পেয়েছি, চারটা পায়ের পা ছাপ দেখতে পারি না, তার মানে আপনার ওই উটটার নিশ্চিত তিনটা পা। আন্দাজের পর ধরেছি। কয় গুড, এত বুদ্ধি তোমাদের গুড। এমন একটা মানুষ আমাদের দরকার, আমার রাজ্যে দরকার, কারণ তোমরা আন্দাজের পর সব ধরতে পারো, আন্দাজের পর সবর্ণায় বিনয় করতে পারো, সুতরাং আমার রাজ্যে তোমাদের বড় প্রয়োজন। তৃতীয় নাম্বার বললেন তুমি বলো তুমি কিসের পর ঠিক পাইলা? উটের লেজ নাই। বলে হুজুর দেখলাম যত পায়খানা করেছে, যত লেদেছে, একটা লেজু ভাঙ্গে নাই, সব লেজগুলো এক জায়গা পড়েছে, তার মানে আমি বুঝতে পেরেছি যদি লেজ থাকতো লেজে নাড়া দিলে ওই গোবরটা ভেঙে যেত, যেহেতু লেজ নাড়া লেজ নাই, গোবরটা জায়গায় যেখানে পড়েছে ঠিক সেখানেই পড়েছে, আস্ত আছে এখানে পড়ে নাই। আমি আন্দাজের পর ধরেছি ওই উটের বুঝি লেজ নাই। সুন্দর একটা ঘটনা, খুব মজার একটা শিক্ষা নিয়ে বলি এইরকম জ্ঞানী তোরা উঠনি কোথাও ওরা আন্দাজের পর ধরছে, তোদের আমি আমার রাজ্যে তোকে তিনজনের জায়গা করে দিলাম, তোদের মতো এরকম লোক দরকার, এরকম জ্ঞানী লোকের দরকার, তোরা আন্দাজের পর ধরে দিচ্ছ ঠিক ঠিক এরকম লোকের দরকার। তা বলতেছে হুজুর আমরা আপনার কাছে থাকবো, আমরা বড় বিপদের মধ্যে আছি। কি বিপদ? হুজুর আমরা বড় বিপদের মধ্যে আছি, আমরা শুধু তিন ভাই, এই যে আমাদের তিনজনের দেখছেন, ওনার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, ওর নাম আব্দুল্লাহ। আমরা বড় বিপদের মধ্যে আছি, মীমাংসা করার জন্য সমাধান পাইতেছি না, এই জন্য বাড়ি হতে বাইর হয়েছি। আমার আব্বাজান মৃত্যু সজ্জায় যাইয়া তিন ভাইকে ডাকতে বলে আব্দুল্লাহ 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 আয়। তিন ভাই যখন গেলাম আমার আব্বাজান বললেন আব্দুল্লাহ এই আমার সম্পদ পাবে, আব্দুল্লাহ আমার সম্পদ পাবে, আব্দুল্লাহ আমার সম্পদ পাবে না। এখন আপনি বলে দেন এই তিন ভাইয়ের মধ্যে সম্পদ কোন দুই ভাই পাবে আর কোন ভাই পাবে না, একটু বলে দেন। এই বিপদের জন্য আমরা হাজির হয়েছি, এখন আমাদের বলে দেন, এই উপায়টা বলে দেন। এরে রাজুজির বাদান কি বলে, কাজী বলে রে এত বড় সমস্যা, আমার চাইতে বড় সমস্যার মধ্যে তুমি আছো, এত বড় বিপদের মধ্যে আমারে ফেললা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর আমরা ঘর থেকে বাইরে এসে একটা সমাধানের জন্য, একটু দয়া করে সমাধানটা দিয়ে দেন, আমাদের কোন ভাই পাবে না আর কোন দুই ভাই পাবে একটু বলে দেন। কাজী কইডি আমরা কেমনে সমাধান দিব? তো ওই সমাধান দিতে পারলে এটা দিতে পারতে, হুজুর ওইটা তো দিছি আন্দাজের পর, এইটা কেমনে দিব? কাজী বলে দাঁড়া তোদের সমাধান দিব আমি। বলে আজকে আমি তোমাদের মেহমানদারি করব, তোমাদের তিন ভাইকে খাইতে দিব। খাবারের জন্য ভিতর বাড়ি হুকুম দিলেন, ভিতর বাড়ি থেকে গোশত পাকাই নিয়ে এলেন, রুটি বানাই নিয়ে আসলেন, হুকুম দিলেন, দেওয়ার পর খাবার গুলো এনে যখন সামনে হাজির করলেন, বড় ভাই বলে ছোট ভাইদের ভাই আব্দুল্লাহ রে এই গোশত খাওয়া যাবে না, এটা মানুষ, এটা কোন প্রাণীর গোশত শুনে নাও, এটা উটের গোশত না, দুম্বার গোশত না, গরুর গোশত না, এটা হলো কুকুরের গোশত। আল্লাহু আকবার বলেন। বড় ভাই বলে এটা কুকুরের গোশত। মেজর আব্দুল্লাহ আর এক আব্দুল্লাহ কয় ভাই রে এই রুটি বানাইছে যিনি গর্ভবতী মহিলা, এই রুটিগুলো শেখছে, সুতরাং যিনি গর্ভবতী মহিলা 9 মাসের গর্ভবতী মহিলা এই রুটিগুলো বানাইছে। দুই ভাই, প্রথম ভাই বলেন এটা কুকুরের গোশত, দ্বিতীয় ভাই বলেন এটা গর্ভবতী রুটি বানাইছে, তৃতীয় ভাই বলেন আমাদের যে খাবার দিচ্ছে সে যার সন্তান সে হারামজাদা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। প্রথম বললেন যিনি দিছে এটা কিসের গোশত? কথা বলেন কিসের গোশত? রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। কিসের গোশত? আর রুটি বানাইছে কিসে? গর্ভবতী মহিলা। আর যে খাবার দিছে অবৈধ সন্তান, যার সন্তান। এখন কাজী আয়সা দেখে না খেয়ে বসে আছে, খাওনি কেন? বলছে খাবো কেন, এটা হালাল না, এটা হলো কুকুরের গোশত। কি বলো কুকুরের গোশত? হ্যাঁ এটা কুকুরের গোশত। বলে সত্যি? হ্যাঁ। যদি কুকুরের গোশত না হয় তোমাদের গর্দান যাবে।
দ্বিতীয় আব্দুল্লাহ কয় রুটিগুলো সেকছে একজন গর্ভবতী মহিলা, 9 মাসের গর্ভবতী মহিলা রুটিগুলো সেকছে। বলে তুমি যেটা বলছি এটা যদি সত্য না হয় তোমার গর্দান যাবে। ছোট আব্দুল্লাহ ডাকতে বলে কাজী সাহেব শোনো, আমাদের এই যে খাবারের আয়োজন করেছে সে একজন যার সন্তান, সে অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কাজী তো অবস্থা, কাজীর খুব রাগী, কাজী নিজে খাবার জোগাড় করছে, কাজী হচ্ছে যার সন্তান। কথা হই না, কাজীর খুব রাগ, তবু কষ্ট করে চেক দিছে, দা একদম কথাবার্তা বন্ধ করে চুপ করছে, দেখা যাক কি হয়। বলে দাঁড়াও আমি বাড়ি থেকে প্রমাণ করে নিয়ে আসি, যদি ভিতর থেকে প্রমাণ যদি সত্য হয় তাহলে তোমাদেরকে আমি একটা ফয়সালা করে দিব, আর যদি মিথ্যা হয় তোমাদের গর্দান যাবে। বলে ঠিক আছে। ভিতরে গেলেন, যিনি পাক করছেন তারে জিজ্ঞাসা হলো তুমি ওই মেহমানদের জন্য কি গোশত পাকাইছো? বলে হুজুর আমরা ঘরের মধ্যে দেখি কোনো গোশত নাই, আমাদের পশু পালি, আমাদের যে ঘরের মধ্যে যে কুকুরটা ছিল ওই কুকুরটা আজব করে গোশত পাকায়া দিছি। হুজুর আপনি গোশত দিতে বলেছেন, যদি গোশত না দিই গর্দান যাবে, এই ভয়ে যদি বলি নাই তারপর আমরা বিপদে পড়ে যাব, এই জন্য আমরা কুকুরটা আজব করে আপনার মেহমানদারি করেছিলাম, রান্না করে দিছি। রুটিটা চলে গেলেন রুটিওয়ালার কাছে, রুটি বানাইছে কে? যা দেখে ঠিকই গর্ভবতী মহিলা। গর্ভবতী মহিলা মুসলমান, শোনে না, উনি 9 মাসের গর্ভবতী। ওই মহিলাটা এবার চলে গেলেন মায়ের কাছে, মা গো সত্যি করে বলো গো মা, আমি কি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলেন কাজী রে, ও কাজী শোন, তুই আমার অবৈধ সন্তান, তবু আমি তোরে ভালোবাসি রে বাবা, আমার গর্বে ছিলি তুই, তোর বাপ বলি না, যিনি তোর যাকে তুমি বাবা বলিস বাবা, ও তোর জন্মদাতা পিতা না, তোর জন্মদাতা পিতার একজন। সুতরাং আমি অপকর্ম করেছিলাম আমার বাড়ির রাখালের লগে, আমার বাড়ি যিনি কর্মচারী ছিল তার সঙ্গে আমি অপকর্ম করেছিলাম। সুতরাং আজকে যে তুই যে যার সন্তান, এ বাবা আমি সত্য কথা বলতেছি। কয় মা গো তুমি সত্য করে বলো। বাবা সত্য করে বললাম, তুমি যার সন্তান, তুমি অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কাজী মাথা নত করে চলে আসে 3 ভাইয়ের কাছে। আব্দুল্লাহ 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 3 আব্দুল্লাহ প্রস্তুতি করে, আব্দুল্লাহ রে তুমি এটা যে কুকুরের গোশত টের পালে কেমনে? বলে আমরা একজন হালাল বান্দা, আমরা একজন ইমানদার বান্দা, আমাদেরকে তুমি হারাম জিনিস খাওয়াইবা, এটা আমরা যখন সামনে আসছে আল্লাহর তরফ থেকে আমাদের মন উদয় করে বলেছি এটা হারাম, এটা কুকুরের গোশত। এই জন্য আমি আন্দাজের পর বলেছি, অনুভব করে বলেছি, কারণ আমি অনুভব করে বলেছি এটা কুকুরের গোশত, কোনো মানুষের গোশত না, সত্যি এটা কুকুরের গোশত। কয় ঠিক আছে নি? কয় হ্যাঁ ঠিক। দ্বিতীয় আব্দুল্লাহ বলে কিটা বলছে? এই রুটিটা মহিলা বানাইছে, গর্ভবতী মহিলা। বলে আমি বলছি। বলে কেন টের পাইলাম? কয় টের পাইলাম এই রুটিটা এক পাশে সেকা হয়েছে আর এক পাশে সেকা হয় নাই। ওই গর্ভবতী মা যখন রুটিটা বানাইছে এক পাশে দেখতে পারে নাই, নিজের পাশে দেখতে পারে নাই, এই পাশে মোটা আছে, ভালো করে বানানো হয় নাই। আবার যখন চুলার মধ্যে সেকেছে গর্ভবতী মা উপরের পাশে হয়ে গেছে, এক পাশে নিজের পাশে হয় নাই। এটা আমি বুঝতে পেরেছি দেখেই যে এটা কোনো গর্ভবতী মহিলা, কারণ বসে পড়ে রুটিগুলো সেকতে যায়, ঠিক মতো সেকতে পারে নাই, বানাইতে পারে নাই, এটা কোন গর্ভবতী মা বানাইছে। বলে ঠিক আছে। এরা আমার যে যার সন্তান বলছো, কে বলেছো? ছোট আব্দুল্লাহ বলে আমি বলেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয় তোমাদের 3 জনের প্রশ্নই ঠিক, তোমরা 3 জন যা বলেছো সবই ঠিক। সুতরাং যে বলেছো এইটা কুকুরের গোশত সে পাবে তোমার আব্বার সম্পদ, যে বলেছো পৃথিবীর মধ্যে এই রুটিটা মহিলা গর্ভবতী মহিলা বানাইছে সে পাবে তোমার বাবার সম্পদ, আর আমাকে যে বলেছো যার সন্তান সে সম্পদ পাবে না, সেও তার বাবার অবৈধ সন্তান। সুতরাং অবৈধ সন্তানের সন্তানকেই চিনেছে, তোমার মার কাছে জিগাও, এরপরে এই তোমার বাবার রেখে দেওয়া সম্পত্তিগুলো তোমরা 2 ভাই পাবে, আব্দুল্লাহ আব্দুল্লাহ পাবে, আর এই আব্দুল্লাহ পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 3 আব্দুল্লাহ ছুটে গেলেন মায়ের কাছে, যায় বললেন মা, ও মা বলো বাবা
বাবার সম্পত্তি কে কে পাবে মাগো? আব্বা তো যাবার সময় বলে কি আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে। বলে বাবা রে, ছোট আব্দুল্লাহ বলে মা গো তুমি বলো আমি তোমার গর্ভের সন্তান কিনে? ছোট আব্দুল্লাহ যখন বললেন, মা বলে বাবা রে সত্যি করে কি বলবো, তোরে আমি আমার সন্তানের মতো ভালোবাসি, তোরে আমি অত্যন্ত মায়া করি। তবে বাবা শোন, ওই তোরে বাবারে বাবা শোন, তোর আব্বা যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছিল তোকে ওই মসজিদের মেম্বার মসজিদের পাশে দেখেছিল পড়া অবস্থায় পড়ে আসি, ছোট্ট মানুষ পড়ে আসি, তোর বাবা তোরে কুড়ায় নিয়ে আসে, এসে লালন পালন করেছি বাবা। আসলে তোর জন্মদাতা মাকে আমি জানি না, তোর জন্মদাতা পিতাকে আমি জানি না। আমি তোর মায়ের আদর দিয়া, আমার স্বামী তোর বাবার আদর দিয়া আমার সন্তানদের মতো তোরে লালন পালন করেছি। আসলে বাবা তুই আমার গৌরব, আমার গর্বের সন্তান না, তোকে আমি লালন পালন করেছি, আমি তোর পথের মধ্যে পেয়েছিলাম। মুসলমান শুনে নাও, তবে দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবি ততদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে খাবার পরার দায়িত্ব আমি নিলাম, কিন্তু তোমার বাবার উরদ জাতীয় সন্তানরা পাবে সম্পদের মালিক, কিন্তু এর মালিকানা তুমি হতে পারবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসলমান গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়া হলো, এই বিবরণ যখন দেয়া হলো, বাবারা শুনে নাও, গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি শুনে এর বিবরণগুলো সঠিকভাবে এবার ফয়সালা করে দিলেন। ও মুসলমান শুনে নাও, আল্লাহর তরফ থেকে ইলহাম আসলেন, আল্লাহ পাক ইলহাম দিয়ে দিলেন। নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম, আল্লাহর ওলির কাছে ইলহাম আসলেন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারার মধ্যে 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই কোন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরমের কাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী সমাধান দিয়ে দিলেন, এই সমাধানই সত্য সঠিক সমাধান দিয়ে দিচ্ছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ। হাদিসি প্রমাণ মেলে আফিয়ান ফুসিকুম মাসালা তাফসীর, বান্দা বান্দির নিদর্শন আল্লাহ পাক পাহাড়ে থাকে না, নগরে থাকে না, আল্লাহ থাকে মুমিনের কলবে। তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা। বলেন তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা, জোরে বলেন তোমার তালাশে আসে। ওই আশেক ডাকে যখন নিজ রাতে, দেখা দাও তার মনের ঘরেতে, দেখা দাও দয়াল নবী, দেখা দাও দয়াল নবী একটি বার আমারে, দেখা দাও দয়াল নবী, দেখা দাও দয়াল নবী একটি বার আমারে। তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে কইলাম দেওয়ানা। বলো তোমার তালাশে আসে কইলাম দেওয়ানা। লা ইলাহা আমার ভাইরা, সুতরাং আর কথা আগাবো না, 12টা বাজতে চলো, 1টা বাজতে চলো। বিশেষ করে ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা যেটা বলতেছিলাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে যেগুলো হওয়ার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার ভিতর অধিকাংশই এখন দেখেন ঘাট অঘাট হয়ে গেছে।
এখন পৃথিবীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে আছে, অশিক্ষিত মানুষ শিক্ষিতকে সরাইতেছে, নারী জাতি এখন রাস্তাঘাট সবকিছু নারী জাতির দখলে, পুরুষ জাতি এখন খেলার পুতুল হয়ে গেছে। সেক্স বলতে পুরুষ জাতি এখন দেখেন হারবল, ইন্ডিয়ান হারবল, কলকাতা হারবল, মাদ্রাস হারবল, পুরুষ জাতির একেবারে দুর্বল, সব পুরুষ জাতি সব দুর্বল। কথাগুলো বললে খারাপ লাগে দেখতে, রাসূলের কথাগুলো সব ইমাম মেহেদী আসার আগে যা যা হবে আর কি, ইমাম মেহেদী প্রকাশের আগে যা যা হবে, এই পুরুষ জাতি নির্যাতিত হবে মহিলাদের কাছে। দেখেন একটা মহিলা এখন মামলা করলে পুরুষ জাতি জেলে যাচ্ছে, মহিলার কোনো মামলা নেয় না। যারা বলেন ঠিক কিনা? আপনি ছেড়ে দিবেন, আপনি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি জেল জরিমানা। কিন্তু ইসলামের শরীয়তের বিধানে কোনো মহিলা তার স্ত্রীকে স্বামীকে ছাড়তে পারে না। কোন কিতাব দ্বারা প্রমাণ পাবেন না যে কোন মহিলা তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে, ছাড়তে পারবে, কিন্তু ইচ্ছা করলে পুরুষ ছাড়তে পারবে। কিন্তু আমাদের বাংলাদেশের আইন হলো মহিলা ইচ্ছা করলে আপনার সংসার করবে, না করলে চলে যাবে, আপনি তারা ছাড়তে পারবেন। যত নির্যাতন হোক ছাড়বেন, নির্যাতন মামলা দিবে, আপনি 10 বছরের জেল। জোরে বলেন ঠিক কি না? রাগ করেন কথাগুলো যেটা সত্য কথা বলতেছে। এখন পুরুষ নির্যাতিত হচ্ছে, মহিলা নির্যাতিত না। এখন পুরুষ নির্যাতিত, পুরুষ কি হচ্ছে? নির্যাতিত হচ্ছে। আমার ভাইরা, ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণীগুলো বলে গেছে, এখন দেখতেছি আপনারা যাদের বাড়িতে কাজ করতেন তারা এখন আপনাদের বাড়ি কাজ করে, ঠিক কিনা? রাসূল বলে গেছেন এমন একটা দিন আসবে আপনার মনিবের বাড়ি কর্মচারী, কর্মচারীর বাড়ি মনিব কি করবে? মনিবের বাড়ি কর্মচারী বাড়ি মনিব কাজ করবে, ঠিক কিনা? ঠিক শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। গজব চারিদিকে গজব, করোনা মহামারী, আপনার সিডর, এর পৃথিবীর মধ্যে যত গজবগুলো আসতেছে সবগুলো গজব কিয়ামতের আগে আসবে। রাসূল বলছে এটা ইমাম মেহেদী আগমনের আগ দিয়ে এগুলো ঘটবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগ দিয়ে ঘটবে। ইমাম মেহেদীর প্রকাশের পরে হলো 7টা বড় বড় বিপদ ঘটবে। কয়টা? 7টা। ইমাম মেহেদীর এরপরে পূর্ব দিক থেকে একটা ভূমিকম্প, পশ্চিমে একটা ভূমিকম্প, মাঝখানে একটা ভূমিকম্প, এই 3টা। খালেদা জালের আগমন, খালেদা জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, 7 আর কয়টা? 5টা। কয়টা? 5টা। এরপরে আপনার ভাইরা ওই যে একটা কালো ধোঁয়া আসবে, কালো ধোঁয়াটা আসবে। এই ধোঁয়াটা হলো মানুষের নাকে লাগবে, বেঈমানরা 7-8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। মুমিনদের নাক মুখ দিয়ে ছিদ্রা, নাক মুখ দিয়ে কি বাইর হবে? আপনার হলো ঠান্ডা পানি বাইর হবে। এরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই নয়, এরপরে হলো 8টা আর 9টা হলো কয়টা? কথা বলেন না কেন? কয়টা? 7টা হবে, তার ভিতরে একটা 7টা, ওদিকে 3টা, ওদিকে 2টা, 5টা, 6টা, একটা 7টা। এই ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের পরে এই 7টা বিপদ ঘটবে। সুতরাং আর এর আগে আপনার 40টা, কয়টা? 40টা আলামত দেখা দিবে। তার অধিকাংশ আলামতই হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে, অধিকাংশ আলামত। আমার বাবারা, এখন বাজার ঘাট সব জায়গা দেখেন অবস্থা খারাপ। ঘরের মধ্যে শান্তি নাই, বাড়ির মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। এখন শুধু আপনার দেশ না, অল পৃথিবীর মধ্যে আর মুসলমান নির্যাতিত হচ্ছে, মুসলমান মার খাচ্ছে। এক মুসলমান, নবীজি বলছে বাল হুয়া কিলাব, এই পৃথিবীটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, মানুষ শেষ হলে খুশি হবে। এক ভাই আরেক ভাইকে মেরে 100 টাকার জন্য মেরে দিতেছে। আপনাদের কিছুদিন আগে যে কুমিল্লাতে দেখছেন 100 টাকা পাম্পে 100 টাকা ভাগাভাগি নিয়ে মারা গেল, 100 টাকার জন্য মেরে ফেলছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা দেখেন, এখন 50টা ভাব সন্তান হইয়া আপনাদের চট্টগ্রামে 18 বছর পরে বাবারে খুঁজে পাইছে, সেই বাবারে 5 টুকরা করছে, ছেলে কেটে ফেলেছে। আবার গতকালকে দেখলাম বৃদ্ধাশ্রমে বাবা মারা যাচ্ছে, ছেলেরা ফোন দিছে নেওয়ার জন্য, দেখার জন্য। বাবা কাকতি মিনতি বলতেছে, বাবা আমাকে তো দেখ, শেষ জীবনে দেখবো। দেখতে ছেলে বলতেছে আমি পারবো না দেখতে, আমি নিতে পারবো না। তা ঠিক সেই জামানায় এসে গেছে। এখন এই জামানায় ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার আগে যে গজবগুলো প্রায় শেষের দিকে, আসার দিকে শুরু হয়ে গেছে। আমরা যেন ঈমান এবং আমল ঠিক রাখতে পারি। সকলে বলেন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী।